অবস্থান করছি এবং এখানে একটি অভিযোগ পেয়ে কিন্তু আমরা এসেছি যে 10 বছরের শিশু মৃত্যু নিয়ে রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এখন উত্তেজনা বিরাজ করছে। রোগীর আত্মীয় স্বজনরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। কি অভিযোগ করবেন তারা, কি অভিযোগ তারা কি বলবেন আমরা একটু শুনবো বিস্তারিতটা। একটু যদি বলতেন কি হয়েছে। এই ডেড বডিটা বাচ্চাটা আমার বোন, আমার চাচাতো বোন। এই যে ফাইন নিচে একটা গা খাইছিল আইছে, জি আচ্ছা, তারা আইছে এখন ইয়ে করতো চিকিৎসা দিত আউটডোরও। তারা কইছে ভর্তি করুক, ভর্তি করিয়া এখন ডাক্তারে লেখা দিছে, নার্সে ইঞ্জেকশন পুশ করছে, ভুল ইঞ্জেকশন পুশ করছে। আমার দাবি হইল গিয়া বিষাক্ত ইঞ্জেকশন পুশ করিয়া আমার বাচ্চা মারি দিছে। এখন আমি এর পূর্ণ বিচারও চাই এবং আমি ময়নাতদন্ত চাই। আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকেও জানাইতে চাই যে এই অবস্থায় বাচ্চার নাম নাফিসা বেগম, হসপিটাল হইল রাগিব রাবেয়া হাসপাতাল। এই হাসপাতালে আরো অনেক রোগী মারা গেছে চিকিৎসার অভাবে। প্রশাসন এসেছিল, কি আশ্বাস দিয়েছে? বাচ্চার নাম কি, বাচ্চার বয়সটা কত এবং কি বাচ্চার গ্রামের বাড়ি কোথায় কিংবা কখন এইখানে আসছিলেন আমাদেরকে একটু বলবেন। আচ্ছা, বাচ্চার নাম হইল নাফিসা বেগম, তার বাবা প্রবাসে থাকে, তার বাড়ি এই যে জালালাবাদ থানার ফিরেরগাঁও গ্রামে। ওই আমার আত্মীয়, আমার বোন, ছোট বোন আজকে এই 12টার দিকে আসছিল। প্রশাসন এসে কি আশ্বাস দিয়েছে আপনাদের বা আপনাদের কি অভিযোগ? তারা কইছেন যে সঠিক বিচার করবা, কিন্তু এই যে অতটা সময় হয়েছে, বাচ্চাটা 4টার সময় মারা গেছে, এতটা সময় হয়েছে, এখন অন্ত মানে আমরা সুষ্ঠু মানে আমরা এটা বুঝ দিতে পারছি না। তারা এখন আমরা কোনো বুঝ দিতে পারছি না তারা কিতা করবা। জাস্ট খালি কইরা যে সুষ্ঠু বিচার হইব, সুষ্ঠু আমরা মিডিয়ার মাধ্যমে চাই আমরা এটা সুষ্ঠু বিচার হোক। আমরা সকলের আবদার একটু যে বাচ্চাকে একটা সুষ্ঠু বিচার চাও, কিতাবা চাই না আমরা সুষ্ঠু বিচার। আরেকটা কথা, এই বাচ্চাটা মারা যাওয়ার সাথে সাথে ডাক্তার ভিশনের দরজা দিয়া আমার ফাইল লইয়া বাড়িয়া গেছে কি, এখন ফাইলটা ভুল ফাইল, বর্তমানে ভুল ফাইলটা রেডি করছে। আমার কাছে ডকুমেন্ট আছে, চিকিৎসারও এই যে ঔষধ দেখা দিছে তাও ডকুমেন্ট আছে। এখন ভুল ফাইল একটা তৈরি করিয়া তারা ঘটনাটা দামা চাপা দেওয়ার চেষ্টা করে। কি অভিযোগ আপনাদের একটু যদি বলতেন? আপনারা এসে কি, আপনি রোগীর যিনি মারা গেছেন আমি ওনার মামা লই, আমার ফ্রেন্ডের বাগ্নি। তো আমি যখন আসলাম, আসার পর দেখলাম প্রশাসন করতেছে, নোট করতেছে সব কিছু। তারপর আমি জিজ্ঞাসলাম যে ফাইলটা কই। ফাইলটা জিজ্ঞাসা করার পর প্রশাসন বলছে যে নিচে আছে ফাইল। আমি বললাম নিচে আছে ফাইল, আমাদের যে লোকজন ফাইল চাইছে ফার্স্ট টাইম ওইগুলো আপনারা কেন দেন নাই? বলে ওইগুলা যে ইয়েতে আছে, অফিসে আছে, নিচে আছে। তারপর আমি আসলাম যে আমি ফাইলটা দেখান আমাকে। ওরা ফাইলটা দেখাইছে, ফাইলটা দেখানোর পর দেখানোর পর আমি দেখার পর যে ডক্টর অপারেশন করছিল সেই ডক্টর কিন্তু আমাদেরকে ওষুধগুলা লিখে দিয়েছে। ডক্টর শ্রমিক আমাদেরকে ওষুধগুলা ওষুধগুলা উনি লিখে দিয়েছেন। উনি আমাদেরকে ওষুধগুলা লিখে দিয়েছেন। ওষুধগুলো আমাদের কাছে আছে, এখনো ইয়েতে আছে, টুকনগুলো আছে, যেগুলো ওষুধগুলা দেওয়ার জন্য বলছিলেন ওগুলো আমরা আইনা দিছি, ঠিক আছে। কিন্তু ফাইলে কবে মারা গেছে? ও মারা গেছে 4টার দিকে, 4টার দিকে মারা গেছে। এখন রাত 8টা, এখনো পর্যন্ত ওরা ফাইল বালোটিকে বুঝায়ও নাই, করে নাই। এখন আমি আসার পর প্রশাসনকে বলছি, প্রশাসন তারপর আমাদেরকে ফাইল করে দিছে, ঠিক আছে। এর সুষ্ঠু বিচার আমরা চাই। আমাদের দাবি হচ্ছে ওকে কি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। সেই ওর পায়ের সমস্যা, ঠিক আছে, ওর পায়ে অপারেশন করছে, কিন্তু ওর কেন মারা যাবে? পায়ের সমস্যা হলে কেন মারা যাবে? ভুল ট্রিটমেন্টের কারণে ও মারা গেছে। আমাদের সুষ্ঠু বিচার দিতে হবে। আর আমাদের কাছে সব প্রুফগুলো আছে যে ওই যে ডাক্তার যে ওষুধগুলো লিখে দিছে ওইগুলো আমাদের কাছে আছে। ওইটা ফাইলে কাটচুপ করলে হবে না, ওটা ফাইলের সাথে কাটচুপ করলে চলবে না। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমাদের কাছে সবগুলো ডকুমেন্ট আছে। প্রশাসন আমাদেরকে যতটুকু সাহায্য লাগে প্রশাসন আমাদেরকে সাহায্য করতে হবে, এটা আমাদের দাবি। আমরা সুষ্ঠু বিচার আবেদন করছি আপনাদের মাধ্যমে, বাংলাদেশ সরকারের কাছে আবেদন করতেছি সুষ্ঠু। আর কিছু আমাদের বলার নাই। কি সবাই আছে সুষ্ঠু বিচার দাবি চাই। এই যে তারা ওষুধ এবং সিলিপ সব কিছু এই সারা চুরির বাচ্চাই চুরি করে তারে মারছে, ওদের তারে মারা হইছে। আমার বোন মারা গেছে।
গেছে বলে আমি একটু আমার বোন মারা গেছে বলে আমি একটু উত্তেজিত হয়েছি, যার কারণে তারাও খুব জানিয়ে আমাকে লিগা আমার উপরে অত্যাচার করেছে। আমি যাওয়া পরে লিগা আমার বৌমার তার যে আমার ভাই আছে স্লিপ আছিল, তারা ডাক্তার সাহেব স্লিপ লইয়া লিগা তো বাগি গেছেন, ডাক্তার সাহেব স্লিপ লইয়া উচিত বিচার চাই যেন এভাবে আমার বোনের মতো আর যে কেউ বোন না হারায়। কোন দিন ভর্তি করছিলেন? আজকে 8টার সময় আইছিল, তার ওই লিগা 3টার দিকে প্রায় 3টার দিকে ওই লিগা সিজার করছেন, জো করছেন আর কি, অপারেশন করছেন, ট্রিটমেন্ট করছেন। তারপরে সিটুয়াই এখন ইগুল জো হয়ে গেছে, খালি সিক উঠছে। ওন সিক তামাল যায় না, শুধু সিক আর সিক। বাদিলকে ইন্ডেকশন দেওয়াইছি, ওই ইন্ডেকশন দেওয়ার পরে ওই লিগা এখন থেকে আর কোনো জো হয় না, শ্বাস প্রশ্বাস ইগুর চলেন না। তারপরে ওখানে আমি ডাক্তার সাহেব বললাম, ডাক্তার সাহেব আমার বোনের কি হয়েছে, আমার বোনের সিক উঠলো কেন? এখন তারা ঠিক হইব আর আপনার অভিভাবকরে বন্ধু আপনি না ভালোকে আপনারা খাওয়া দিত না। আমি বললাম ডাক্তার সাহেব কি হয়েছে, আমি একটু উত্তেজিত কইছি করি, তারা আমার উপরে রাগও দেখাইছে এই ডাক্তার সাহেব এবং মারছে আরো যা অপরিচিত লোক আছেন তারা ডাক্তারের সাথেও না, তারাও আইয়া আমার উপরে হাত তুলছে। তখন আমি বললাম আমার বোনকে আপনারা কিতা করছেন, শ্বাস প্রশ্বাস চলেন না, হয় তুমি না ভালো তুমি বুঝবা না, তোমার আব্বা নাইলে ভাই এন্তরে বন্ধ। আমার বয়স 18 বছর। 18 বছর, আপনার তো আপনার বোন মারা গেছে। জি কিছু পুরোপুরি প্রশ্নই আসে না। জি আমার তারা কিচ্ছু কই না, বরং আমার এলাকা তারা তামাই রাখা কইরা তুমি কিচ্ছু পাইতো না, তোমার অভিভাবক আইলে তুমি মাত পায়। তখন আমি হাউ মাউ করলেও আরো তারা আমার উপরে ছিল। আমরা 2 ঘন্টা আগে আইছি, আওয়ার পরে আমরা রিসিপশনে ঢুকাইছি, আমরা যে ফাইলের কথা আমরা কোনো ফাইল দেওয়া হয়েছে না। পুলিশ আবার 2-10 মিনিটের পরে, পুলিশ আবার 10 মিনিটের ভিতরে কি লেখা পুলিশের কাছে যাওয়া যায় প্রেসক্রিপশন তাই কিরকম আমরা 8টা তদন্ত চাইলাম। আর 2 নাম্বার ফাইল রিসিভ করে না টাকা তারা মাইরা এই তো ছোট ভাই এটা আত্মব্যান্ডেজ আত্মবিশ্বাস নিয়ে তারা মাইরা আত্মহত্যা কইরা না খানচিতে চুরি দিয়ে আত্মহত্যা কইরা তারা ফাইল হইছে তার রিসিপশনে ফাইল নাই, ফাইলটা গেল কই নিকুতি দোকানে। আমরা চাই এই ধরনের বুয়া ডাক্তার হলে রেজিস্ট্রেশন বাতিল হইতো, আর তারা আইনের আওতায় এনে আপনার মাধ্যমে তারা সুস্থ বিচার হইতো। আমি অতও চাই এই ঘটনা শেষ নাই, এ ধরনের হাজার হাজার ঘটনা আছে। গার্জিয়ান আর গার্জিয়ান কেন তার তুকাইলো গার্জিয়ান হাজার হাজার লোক এখানে গার্জিয়ান আছে, আপন বাগ না আপন মা, আপন ভাই গার্জিয়ান না আমরা গার্জিয়ান মানুষ আপনারা যারা আমরা চাই তার সার্টিফিকেট বাতিল হইতো, বুয়া ডাক্তারের সার্টিফিকেট বাতিল হইতো এবং তার আইনের আওতায় এনে তার সুষ্ঠু বিচার আমরা চাই। আর একেবারে ক্লিনিকও খেয়ে আর নাম চিকিৎসা করা নাকি বলে একটা দুইটা না হলে হলে হাজার শ্রমিক ডাক্তারের নাম শ্রমিক। আমরা চাই তার বুয়া, তার লাইসেন্স তো বুয়া লাইসেন্স বাতিল হইতো এবং আইনের আওতায় এনে সুষ্ঠু আমার ছোট বই না আইসা গেলে আইসে ডাক্তার ওটা তো তারা উঠো শ্রমিক ডাক্তারে আমার বোনের জন্য একদম ভাই যথেষ্ট গার্জিয়ান ও জায়গা তোকে গার্জিয়ান তুমি না বলে তারা কো হয়নি তারা মাইরা রক্ত কই না খাইলো সকালে ঘুম থেকে উঠা আইটা সব সময় খেললা হইলা আমার ডাক্তারের সাথে সিকিউরিটি গার্ড অবস্থা কিটা আমার গেটের মারা দিয়া দিলাইছে কই তুমি গেটের ভিতরে আইতে আর তাই না, বরং আমার বই না অন্য লাভ কই আছে আমার বই না 8টা আইছে 8টা থেকে তারা টাইম দিছে যে 3-4 দিকে টাইম দিলে ট্রিটমেন্ট করবে, 3টার দিকে ট্রিটমেন্ট করাত নিছো, তারপরে বেডও আনছো আনার পরে আমার বইনের সিকিউরিটি গেছে। আমি আইছি উপর থেকে ট্রিটমেন্ট করাত তুনা নিছলা, ট্রিটমেন্ট করাত অন্য এক রুমে নিছেন। আমি আর কি 3টার সময় আইছি যে আমি বাত লই আইছি, ওখান থেকে আমার বোন বেডও আনছেন, যেহেতু আমার বৌমাই বেডও আনছেন। আমি এদিকে আমার বোন সিকিউরিটি গেছে, তো আমারে দিয়া ইন্ডাকশনও তা আনাইছেন, তো আমি ইন্ডাকশনও তা আনলাম। অবস্থা ইন্ডাকশন মারা নিছে, তারপরে ইন্ডাকশন মারা নিছে, অক্সিজেন মুখে দিছেন আমার বইনের, অক্সিজেন মুখে দিয়ে আরো ইলিগা কিটা একটা আতে পাবে সাইড বাই লাগাইছেন একটা। ওখান থেকে আমার বইনের আর শ্বাস ধরে না, ওখানে আমি বললাম ডাক্তার সাহেব আমার বইনের কি হইছে, ও তুমি বুঝতে না, তোমার অভিভাবকরে বন্ধ এইটা অভিভাবক। আমি ওয়ার্ডও চিল্লাই করি, গাড়িও কই তুমি বুঝতে না, তুমি গেটের পার যাও। আমি বললাম আমার বোন কিটা, ওন তারা বরং আমার উপরে হাত তুলছে, তার রক্ত তো বলছে আগে দেখেন সমস্যা কি তো হইছিল। আমার বোনের লিগা শুধু একটা পেরেক ঢুকছিল পাওয়াই দি, পেরেক ঢুকে লিগা 15 দিন আগে, তারপরে একটু ভাই বুঝ পার গেছ করি ও আমার বৌমাই লই আইছেন মেডিকেল, ওখানে ও শ্রমিক ডাক্তারের লিগা না না ইনো কত ওখানে উঠে যাইবা আমার বোনকে বাইরে উঠে যাইবা আমার বোন এইজন ডাক্তার না এইজন শিক্ষার্থীদের তাইনো লিগা আমার বোনকে ট্রিটমেন্ট করছে।
আপনারা কয় ভাই বোন আসলা? আমি তাই নদীর লিগে চাচার করবো ভাই, তার লিগে 2 ভাই 2 বোন, ওই লিগে সব ছোট বোন, আর আমার ছোট বোন কত মায়ার বোন, আমার বোন নাই। ডাক্তার দুর্বল না হইলে পারলে নি আর ডাক্তারে আমি ফাইল দোকানে দিছি, ওখান থেকে আমার ফাইল নাই আর যখন ডাক্তারের লিগে গেছি কি আমার মারা গেছে তখন প্রতিবাদ করছে আর আমার কিছু নাই না। ফাইলটা নিখুঁত হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। ডাক্তার গায়ে ফাইল গায়ে ডাক্তার কই আল্লাহ কোনো কিছু নাই। আমরা এটা বিচার চাইলাম। আসলে রাকিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এসেছি এবং আসলে মা বারুকা 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 দেখি ভাই 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 আসলে পরিবারের আহাজারি মা এখানে এসে দাঁড়িয়েছেন। 10 বছরের একটি মেয়ে মারা গিয়েছেন এবং আপন ভাই এবং মা এখানে দাঁড়িয়ে রয়েছেন রাকিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে। আমার বুড়িরে ডাক্তারে মারিলছে, নার্সের ডাক্তার না আমার বুড়িরে ডাক্তারে মারছন। আপনার পুরীর কি হইছে? আমার বুড়ি আলবিন দিকে খাইছে তুলা, আমি আমার বুড়িরে হাতে গেল আইছে। আমার বুড়ি বালা বুড়ি আর দূরে দেখাই আমার বিচে হামাজন কইলা বড় ডাক্তার দেখাইতাম, বড় ডাক্তার দেখাইছে, তাই না আমারে ভর্তি কইছন। ও ভর্তি করি আরিবা দেশ খালো তারা নিয়ারি খাটিছন। আমার ভুয়াগুলো গাইছে ওগুরে কয়টার সময় এত গড়ি তোর বাবা লাগে সকালে ভর্তি করছিলা? নয়টার সময় আমি আইসি ডাক্তার দেখাইছি আর 2টার সময় আমার ভর্তি দিলেছে। এখন আপনি কিতা চাইরা? আমি বিচার চাইলাম। আপনি এখন কিতা কইতা চাইরা যে আমি কি আমার বোন দিলে পুল চিকিৎসা দিয়ে মারাইলো না। আমারে মারছে তারা। আমারে ভাইরা গাইটার মারা দিছে, আমার বোন এটা আমরা মনে করলাম একটা হত্যা। এই হত্যার বিচার আমরা সুষ্ঠু বিচার চাই এবং যাতে আর ভবিষ্যতে আর কোনো মার কুল খালি না হয়, ওটাও আমরা দাবি করলাম। আমরা দেশবাসীর কাছে দাবি করলাম। আমার বোনদের চিকিৎসা করে আমার বোন আমার বোন গাইটার মারা দিলাই। মোবাইল ভাঙছুন, 10-12 জনে দরিয়া ঘুরে মারছুন, মোবাইল ভাঙছুন। ডক্টরগুলোর সুস্থ তদন্ত করা, তারা আসলে এই আক্তার বন্ধ কর। আসলে অসুস্থ মা এবং এখানে এলাকার অনেকেই কিন্তু আত্মীয় স্বজনরা এখানে এসে জড়ো হয়েছেন এবং প্রত্যেকেই দাবি করছেন যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাচ্ছেন তারা। 10 বছরের একটি মেয়েকে মৃত্যু নিয়ে এই মুহূর্তে রাকিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু অনেক আত্মীয় স্বজনরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু একটাই দাবি করছেন যে তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি চাচ্ছেন। এই মুহূর্তে আমরা জালালাবাদ রাকিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনেই রয়েছি। এখানে শত শত মানুষ উপস্থিত হয়েছেন এলাকার বিভিন্ন জায়গা থেকে।